হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ফার্স্টে সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে কিন্তু আমি খুব সকাল সকাল উঠে গেছি, তাই ভাবলাম তো চলো আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করি তোমাদের সেটাই দেখাবো। তো চলো, ফার্স্টেই কিন্তু আমার যে কাজটা থাকে রোজ, সেই কাজটাই আমি এখন শুরু করে দিয়েছি। আগে আমার নিজের বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে নিয়েছি। তারপর এদিকে আমি এখন একটু দিয়ে দেবো ঝাড়ু। ঝাড়ু দেওয়ার পরে আমি এখন চলে এলাম ঘর ঝাড় দিতে। ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাব নিজেকে একটু ফ্রেশ করতে। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি ফার্স্টে বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এইদিকে দেখো আমি এখন যাব একটু নিজেকে ফ্রেশ করতে, মুখ টুক ধুয়ে নিলাম, ব্রাশ ট্রাশ করেও নিয়েছি, তোমাদের আর সেটা দেখায়নি। তারপরে দেখো আমি ব্রাশ করে চলে এলাম একটু গরম জল খেতে, কারণ আমার গলাটা একটু ব্যথা হয়েছিল সেজন্য। তারপরে দেখো এদিকে আমি চলে এলাম আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করতে। তো ভাইও বলছিল জামা প্যান্টগুলো একটু কেচে দিস। আমি বলছি ঠিক আছে, কেচে দিলে আমাকে পয়সা দিবি। বলছে হ্যাঁ দেবো। সেই নিয়ে ভাইয়ের সাথে কথা হচ্ছিল। তারপরে জামা কাপড় আমার ধোয়াও হয়ে গেছে। এইদিকে দেখো আমি মেলে দিয়েছি। আর আমাদের এদিকে না প্রচণ্ড রোদ্দুর, আর এত গরম পড়েছে না কি বলবো তোমাদের। তো কাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে দেখো আমার জামা কাপড় কাচা কুচা হয়ে গেলে মেলে দিয়ে এসে আমি এখন যাব স্নান করতে। স্নান করেও চলে এসেছি। এসে আমি এখন একটু ভালো করে সানস্ক্রিন মেখে নিয়েছি, কারণ রোদ্দুরের হাত থেকে বাঁচতে গেলে তো অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে, না হলে তো পুড়ে কালো হয়ে যাব। সেজন্য দেখো একটু ভালো করে সানস্ক্রিন মেখে এদিকে আমি সুন্দর করে একটা লাল টিপ নিয়েছি। তারপরে একদম মাথাটা একটু আঁচড়িয়ে নিলাম, দিয়ে আমি এখন চলে যাব কিন্তু সোজা ঠাকুর ঘরে, কারণ আজকে বুধবার, ঘর পাল্টাতে হবে। সেই জন্য আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে দেখো এদিকে আমি এখন পুজোর বাসনগুলো বের করে নিয়েছি, পুজোর থাল ধুতে যাচ্ছি। তারপর ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেলে এদিকে আমি ফুলও তুলে নিয়েছি। বলো তো ওই ঝুড়িতে আমার কি কি ফুল ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি চলে এলাম আমার ছোট্ট ঠাকুর ঘরটিকে তোমাদের দেখাতে। তো এই দেখো আমার ছোট্ট ঠাকুর ঘর। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি আজকে বুধবার ছিল ওই জন্য সুন্দর করে সাজিয়েছি। তারপরে দেখো পুজো দেওয়া হয়ে গেলে আমি এদিকে চলে এলাম দুপুরের সবজি কাটতে, কারণ আজ হবে বাড়িতে চিকেন। সেই জন্য দেখো আমি চিকেনের আলুটাই ফার্স্টে কেটে নিয়েছি, আর পটল পোস্ত করব সেজন্য এখন পটলগুলো কেটে নিচ্ছি। আর বৌদিমণির সাথে কথা বলছিলাম, বৌদিমণি ফোন করেছিল তাই বৌদিমণির সাথে কথা বলছিলাম। মাও পাশে ছিল, মা রসুন ছাড়িয়ে দিচ্ছিল, সেটা তোমাদের দেখায়নি। সেই জন্য দেখো আমি ফোনটা আবার ওই পাশে মার কাছে দিলাম। তো চলো, এই ছিল আজকে আমার সারাদিনের কাজ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট